পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা এলাকার সাউথ খন্ড গ্রামে এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন এবং ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। শুনুন বিস্তারিত। অস্ত্র আছে, কিভাবে হেনস্থা করছে এরা? আপনাদের কর্মীকে যারা মারধর করছিল সেই অবস্থায় ওনারা প্রোটেকশন দিতে গেছিল, তাই কি সেন্ট্রাল ফোর্স ছাড়া হলো না? সেন্ট্রাল ফোর্স, স্বরাষ্ট্র দপ্তর আর কোনো কার্যকর্তাকে সিকিউরিটি দিয়েছে, এটা স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, আমার আপনার ব্যাপার তো নয়। পশ্চিমবঙ্গে তো এরকম তোলাবল্যের কয়েক হাজার লোক এলিয়ে ঘুরে, যাদের কোনো পদ নেই, সিকিউরিটি নিয়ে ঘুরে। আমরা তো বলতে গেলে সরকার মনে করেছে দিয়েছে। এখানে ইলেকশনের জন্য বা যে পারপাসের হোক, তাদের প্রাণের ঝুঁকি আছে বোধ করে, প্রাণের ঝুঁকি তো আছে, প্রমাণিত তো। আর রবীন্দ্রনাথ দিনটা কয়েকদিন থেকে মার খেয়েছেন প্রচণ্ডভাবে, আজকেও মার খেয়েছে, তার সঙ্গে যিনি বাইকে ছিলেন তিনিও মার খেয়েছেন। এবং তারপরে আপনারা দেখলেন কি ঘটনাটা ঘটলো, তো নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কমপ্লেন হয়েছে। এইভাবে সেন্ট্রাল ফোর্সকে মারধর, এটা তো নম্বর বুথে আপনার ইভিএমে আপনার নামটা সাদা স্টিকার দিয়ে চাপা দেওয়া হয়। দেখুন, এখন উত্তম বারিক যে তৃণমূলের প্রার্থী, সে এখন ওটা লোকসভা ছেড়ে দিয়ে সে এখন সর্দা অঞ্চলের ক্যান্ডিডেট হয়েছে, তার যেটা হোম অঞ্চলে। সে এখন ওই গোটসাউড়ি, ফুলেশ্বর এখানে ভোট করছে, ওটা লোকসভাতে আর ভোট করছে না। ওইখানে একবার স্টিকার মারাচ্ছে, পাবলিক গিয়ে স্টিকার তুলে ভোট দিচ্ছে, আবার কেউ গিয়ে দেখছে স্টিকার নেই, আবার গিয়ে একটা স্টিকার লাগাচ্ছে, ওই খেলা চলছে। এটা কিন্তু প্রিসাইডিং অফিসারের নজরে এলো না। দেখুন, প্রিসাইডিং অফিসার কী রোল করছেন, ওয়েব কাস্টিং হচ্ছে, সিসিটিভি ক্যামেরা আছে, নির্বাচন কমিশন দেখাতে, আমি তো আর দেখতে পাচ্ছি না, বলতে পারবো না। আর আমি ওটা নিয়ে চোখে দেখিও নি, আমি ও ভিডিওটাই দেখেছি। তবে অনেক জায়গা থেকে শুনলাম এরকমভাবে স্টিকার লাগাচ্ছে। এখন উত্তম বারিক সেটা সর্দা অঞ্চলটাকে যে যেন তেন প্রকারণে জেতার চেষ্টা করছে। সর্দা অঞ্চলেও আমরা লিড নেব, আমার সম্পূর্ণ শুভেচ্ছা শুভকামনা ওনার সঙ্গে থাকলো, কিন্তু উনি সর্দা অঞ্চলেও হারবেন, ওটা লোকসভা তো হারবেন, সর্দা তো হারবেন। বিভিন্ন বুথের সামনে জমায়েত করছে, যে আপনি আসতে দেখি সবাই ছুটে পালালো, দেখলাম, এটা নিয়ে কী বলবো? সে আর কী বলবো, ওর মেয়ে তো পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই তোলামূল বাহিনী এরকমভাবে জায়গায় জায়গায় অবরোধ, জায়গায় জায়গায় জমা করে। এখানে আমাদের দুজন বসে তারা বুথ কার্যকর্তা আছে, তৃণমূলের একটা ক্যাম্প আছে, আমি এখন পটাশপুরে আছি, সাউথ খন্ড অঞ্চল, তৃণমূলের ক্যাম্পে একজন বসছে, ঠিক আছে, কিন্তু ওই বাইরে জমায়েত করে রাখার একটা প্রবণতা। যেভাবে সেন্ট্রাল ফোর্সের উপরে আক্রমণ হলো এই ভোটের দিন, এরা তো সবই পারে, এরা তো শাহজাহানের সব শিষ্য, শাহজাহানের দেখানোর পথে চলছে। শাহজাহানের যে হাল হয়েছে এদের তাই এই হাল হয়।